আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত চ্যানেল 24। নিশ্চয়ই আমাদের রিপোর্টটি আপনি শুনছিলেন। হামলা, পাল্টা হামলা এবং দুপক্ষেরই প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি কোন দিকে গড়াতে পারে আপনার কাছে যদি একটু জানতে চাই, যে আসলে কত দূর পর্যন্ত গড়াতে পারে এই সংঘাত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24 এর সমস্ত দর্শক শ্রোতাকে। আপনি যে প্রশ্ন করলেন তার জবাবে বলতে হবে যে ইরান যে কথা বলেছে সেই কথা উল্লেখ করলেই আমার মনে হয় যে উত্তরটা চলে আসে সহজে। ইরান পরিষ্কার করে আজকে বলেছে যে ইসরায়েল যদি হামলা থামায়, আগ্রাসন থামায়, তাহলে ইরান তার প্রতিরক্ষামূলক হামলা বন্ধ করবে। তার মানে ইসরায়েল কি করছে তার উপর ডিপেন্ড করবে এই হামলা কত দূর যাবে। অর্থাৎ ইসরায়েল যদি যুদ্ধ কন্টিনিউ করে, ইরানের উপর হামলা চালাতেই থাকে, তাহলে ইরান জবাব দেবে। এবং জবাবটা কি রকমের হবে তার মোটামুটি একটা ধারণা সম্ভবত আমরা গত 2 রাতে পেয়েছি। গত 2 রাতে ইরান ইসরায়েলের বাতিয়াম শহর এবং হাইফা নগরীতে কি ব্যাপকভাবে হামলা চালিয়েছে। তাদের সেখানকার তেল শোধনাগার থেকে শুরু করে অ্যামোনিয়া স্টোরেজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। এবং গত রাতেই ইসরায়েলের স্বীকারোক্তি মতে, এই কিছুক্ষণ আগে দেখলাম যে 10 জন বা 12 জন নিহত হয়েছে শুধু গত রাতেই। এবং তো ইসরায়েলের নিহতের সংখ্যা 15 জন বেড়ে দাঁড়িয়েছে 15 জনে, এবং 200-র বেশি আহত, নিখোঁজ এখন অনেকেই। এবং প্রচুর পরিমাণে আমরা ঘরবাড়ি ভবন ভেঙে যেতে দেখছি। আমরা এটা দেখছি গত 20 মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল যে বিমান হামলা চালিয়ে, বোমা হামলা চালিয়ে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যে একেবারে প্রচন্ডভাবে ভাঙচুর করে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে, ইরানের গত 2 রাতের হামলায় আমরা অনেকটা সেই চিত্র দেখতে পাচ্ছি ইসরায়েলের ভেতরে। তবে একথা ঠিক যে আপনারা প্রথমেই যে রিপোর্টটি প্রচার করলেন, তাতে নেতানিয়াহুর হুমকি ছিল যে তারা ইরানের জনগণকে সামরিক স্থাপনা থেকে দূরে থাকতে বলছে এবং খুব শিগগিরই ইরানের আকাশে ইসরায়েলের বিমান এবং তাদের পাইলটদেরকে দেখবে বলে হুমকি দিচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে কি, এই যে এত কিছুর পরেও নেতানিয়াহু কিন্তু এই যুদ্ধ বন্ধ করতে ইচ্ছুক না, আগ্রহী না, এটা পরিষ্কার। আর যদি তাই হয়, তাহলে নেতানিয়াহুর বা ইসরায়েলিদের এটাও জানা দরকার যে ইরানও কিন্তু পাল্টা ব্যবস্থা নেবে, ইরান ছাড়বে না। এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিষ্কার করে বলেছেন, এই ইরানের পক্ষ থেকে জবাব শুরুর আগে একেবারেই তো আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ইরান যুদ্ধ শুরু করেছে। সেই ঘোষণায় সর্বোচ্চ নেতা পরিষ্কার করে বলেছিলেন যে এটা হবে, এই অপারেশন ট্রু প্রমিস 3, এটা হবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সর্বশেষ অভিযান। অর্থাৎ এই অভিযানের মধ্য দিয়ে ইসরায়েলের একেবারে কোমর ভেঙে দেওয়া হবে, যাতে তারা আর উঠে দাঁড়াতে না পারে। ফলে ইসরায়েলকে মনে রাখতে হবে যে ইসরায়েল যা চাইছে, যুদ্ধের গতি প্রকৃতি কিন্তু ঠিক সেইভাবে যাবে না। ইরান আরো বলেছে যে ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, যুদ্ধ শেষ করবে ইরান। ফলে আন্তর্জাতিক অঙ্গনের কোনো গুরুত্বপূর্ণ দেশ বা শক্তি যদি কার্যকর উদ্যোগ নিয়ে যদি মধ্যস্থতার চেষ্টা না করে, তাহলে এই যুদ্ধ ক্রমেই জোরদার হবে। এবং জোরদার হবে মূলত দুই পক্ষেরই অস্তিত্ব এবং মান সম্মান বা ইজ্জত বাঁচানোর যুদ্ধ। ফলে কেউ পিছিয়ে আসতে চাইবে না। জি জনাব সিরাজুল ইসলাম, নেতানিয়াহুর মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছেন যে পারমাণবিক চুক্তি করলে ইরান যদি এই চুক্তিতে সম্মত হয়, সেক্ষেত্রে আসলে এই যুদ্ধ থামানো সম্ভব। আপনার কি মনে হয়, এই যে ইসরায়েল অ্যাটাক করলো ইরানে এবং তাদের সামরিক প্রধান, বিপ্লবী গার্ডের প্রধান, পরমাণু বিজ্ঞানী সহ ব্যাপক প্রাণহানি, এর পরে কি আসলে ইরান কি আসলে এই চুক্তিতে যেতে সম্মত হবে? না, ইরান এই চুক্তিতে আর এইভাবে যেতে সম্মত হবে না। এবং ইরানকে যদি চুক্তি করবে কি করবে না সেটা তো আরো পরের ব্যাপার। আদৌ এই আলোচনায় ফিরবে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন ব্যাপার হয়েছে কি, যে দেখুন, ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি ভেঙে দিয়েছিলেন আগের টার্মে। এই টার্মে এসে আবার তিনি একটি আলোচনা শুরু করলেন। সেই আলোচনা চলার ভেতরে ইসরায়েল
আমেরিকাকে বলে কয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ফলে আমেরিকার সম্মতিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, একথা পরিষ্কার। তো সেক্ষেত্রে ইরানের তো আর এখন আমেরিকাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। আর অন্য কেউ এসে যে ইরানকে বুঝিয়ে বিশ্বাস করাবে যে না, আলোচনায় গেলে একটা বেটার ডিল হতে পারে, এই বিশ্বাস করানোর মতো শক্তিও তো আমি দেখতে পাচ্ছি না। ফলে ইরানের সাথে আমেরিকার যে পরোক্ষ পরমাণু আলোচনা চলছিল, এই আলোচনা শুরুর সম্ভাবনাও একেবারেই কম। এবং আমেরিকা যে কথা বলছে হুমকির ভাষায়, ইরান সবসময় বলে আসছে যে হুমকি দিয়ে নয়, বরং সম্মানের সাথে কথা বলুন এবং সম্মান মর্যাদার ভিত্তিতে বৈঠক হতে পারে। তো ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিচ্ছেন ইরানকে যে যদি চুক্তি না করে তাহলে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। তো এইরকম হুমকির ভয় তো ইরান পাবে না বা পাচ্ছে না, এটা পরিষ্কার। গত বহু বছর ধরে আমরা এই কথাই শুনে আসছি, এই চিত্রই দেখে আসছি। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যদি কোনোভাবে হুমকি দিয়ে ইরানকে চুক্তি করতে বাধ্য করার চেষ্টা করে, সেই চেষ্টা সফল হবে না। এবং আরেকটা বিষয় খেয়াল করুন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু মনে করেছিলেন যে তিনি যেভাবে বিশ্বটাকে পরিচালনা করবেন, সেইভাবে বিশ্ব চলবে, সেইভাবে বিশ্বের নেতারা ঘুরবে। ব্যাপারটা তা কিন্তু না। তিনি ক্ষমতায় এসেই বলেছিলেন 24 ঘন্টার ভিতরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করে দেবেন। তা কি হয়েছে? এবং পুতিন কি তার কেনা গোলাম? প্রশ্ন ওঠে না। সেক্ষেত্রে ইরান তো আমেরিকাকে কখনোই পাত্তা দেয়নি। 1979 সালে বিপ্লব সফল হওয়ার কিছুদিন পরে ইরান আমেরিকাকে কমপ্লিটলি এক্সপেল করেছে ফ্রম ইরান। সেক্ষেত্রে এখনকার ইরান তো তখনের ইরানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইরানকে হুমকি দিয়ে খুব একটা লাভ হবে না। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এই যে সংঘাত চলছে, যদি সংক্ষেপে একটু বলেন, যুক্তরাষ্ট্রের কি জড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা? যেটি পশ্চিমা সংবাদ মাধ্যম এক্সিওসের বরাত দিয়ে বলা হচ্ছে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এইবারের এই সংঘাতে অংশ নেওয়ার জন্য বলছে, যদি একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। এই জায়গা থেকে যেহেতু ইসরায়েল আমেরিকাকে বলে কয়ে এই যুদ্ধ শুরু করেছে, তার মানে আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আমেরিকার সম্মতি আছে এই যুদ্ধের ব্যাপারে। এবং যেহেতু আমি সবসময় বলি, যেহেতু ইসরায়েল হচ্ছে আমেরিকার একেবারে পোষ্যপুত্র, আমেরিকার দ্বারা সৃষ্ট একটি শক্তি, এবং এটি মূলত মধ্যপ্রাচ্যে আমেরিকার একটি সামরিক ঘাঁটি হিসেবে কাজ করে। সেক্ষেত্রে এই ঘাঁটিকে বাঁচাতে, তাদের পোষ্যপুত্রকে বাঁচাতে এবং আমেরিকার স্বার্থের বরকন্দাজকে বাঁচাতে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এবং সেই রকম একটা আশঙ্কার কথা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি ইরানের প্রেসিডেন্টকে ফোন করে জানিয়েছেন। এই কথাটা হয়তো শুধুমাত্র সৌদি যুবরাজের আশঙ্কা নাও হতে পারে, এই কথা হয়তো আমেরিকার পক্ষ থেকে মেসেজ হতে পারে। বাট আমি মনে করি যে ইরান এই কথাই খুব একটা ভয় পাবে না, কারণ আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। বা ইরান কিন্তু বলে রেখেছে যে ইরান যখন ইসরায়েলের উপর হামলা চালাবে, তখন ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন যদি কেউ ভূপাতিত করার চেষ্টা করে বা মার্কিন ঘাঁটি ব্যবহার করে যদি ইরানের উপর কোনো রকম হামলা চালানো হয়, তাহলে ইরান মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে। সেক্ষেত্রে আমেরিকা জড়িয়ে যাবে কি যাবে না, এই বিষয়টা নিয়ে সম্ভবত ইরান ভীত না। ইরানের পক্ষ থেকে যে ঘোষণা দিয়েছে তার থেকে পরিষ্কার। সেক্ষেত্রে আমেরিকার জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বাট সেটা মাথায় রেখেই ইরান সামনে এগিয়েছে এবং বর্তমান যুদ্ধ পরিচালনা করছে বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ইসরায়েল এবং ইরানের এই সামরিক সংঘাতের বিষয়ে বিস্তারিত আলাপে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়।